এই একটা জায়গায় একটা সংকট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিএনপি, জামাত, পাশাপাশি এনসিপি, আরো অন্যান্য দল যেখানে শক্তিশালী আছে, এই পরস্পর রাজনৈতিক দলগুলোর সংঘাত। ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা যদি মনে করেন যে তারা সামনের ইলেকশনে অংশগ্রহণ করবেন বা পলিটিক্যাল পার্টিতে জয়েন করবেন, তাহলে তারা কিন্তু এখান থেকে অব্যাহতি নিয়ে তারা পূর্ণভাবে রাজনীতিতে সক্রিয় হতে পারেন। যে বেগম জিয়া ফিরে আসার পরে জাতির উদ্দেশ্যে উনার একটু কথা বলার দরকার ছিল, সেটা উনি করেছেন। এখানে উনি খুব বেশি রাজনৈতিক কথা বলেন নাই, উনি শুধু বলেছেন যে গণতন্ত্রের সংকট যেটা আছে এটা উত্তরণ করে যাতে গণতন্ত্রের মুক্তি লাভ করা যায়, জাতির উদ্দেশ্যে উনি সবাইকে একটা অনুপ্রেরণামূলক আহ্বান জানিয়েছেন। বাকি কথাটা উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্দেশ্য করেই বা ওনার সম্মানে, ওনার স্মরণে উনি কথা বলেছেন। তো আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি চাই যে আমাদের আজকে যে বিভেদ বিভক্তি, এখানে আমি মনে করি ম্যাডাম জিয়া কিছুটা ভূমিকা রাখতে পারেন। যদি উনি সুস্থ বোধ করেন, ওনাকে আমরা চাইবো যে উনি একটু এই জায়গায় একটু ভূমিকা রাখবেন। শেষ কথা যেটা হলো যে জুন, ডিসেম্বর, জানুয়ারি থেকে জুন বা যে সময় বলি না কেন, বর্তমান উপদেষ্টা সরকার বা যারা দায়িত্বে আছে আসলে এদের পক্ষে কি আপনি কি মনে করেন যে আসলে সময় আপনি আরো যদি বাড়িয়ে দেন, যে আইন শৃঙ্খলা দেশে যে পরিস্থিতি, সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব এদের পক্ষে? দেখেন, নির্বাচনের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও এখানে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো আমরা যারা এই আন্দোলনে সক্রিয় ছিলাম যার যার সামর্থ্য অনুসারে, তারা কিন্তু এখন যতগুলো ঝামেলা হচ্ছে তার পেছনে কিন্তু আমাদের একটা অনৈক্য এবং বিভেদ এখানে একটা দায়ী আছে। তো এখন দেখেন, ইলেকশনে যেটা হয় যে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে এক ধরনের মারমুখী অবস্থান চলে যায় অনেক সময় গণতান্ত্রিক পরিস্থিতি না থাকার কারণে। তো নির্বাচন কমিশন, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সকল রাজনৈতিক দল যদি আপনার মানে এই জায়গায় একটা নিশ্চয়তা দেয় যে না, আমরা কেউ কারো অধিকার হস্তক্ষেপ করবো না, যার যার স্বাধীন মতো আমরা প্রচারণা অংশ নিব। এটা হচ্ছে দুই দলের মধ্যে, কখনো কখনো একই দলের মধ্যেও ঝামেলা হয়। একই দলে যদি দুইজন প্রার্থী থাকে বা প্রতিদ্বন্দ্বী বা বিদ্রোহী প্রার্থী থাকে, তখন কিন্তু খুবই ঝামেলা হয়। তো সেই জন্য আমি এই একটা জায়গায় একটা সংকট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিএনপির আভ্যন্তরীণ গ্রুপ, জামাতের পাশাপাশি এনসিপি, আরো অন্যান্য দল যেখানে শক্তিশালী আছে, এই পরস্পর রাজনৈতিক দলগুলোর সংঘাত, সেটাকে কিভাবে প্রশাসন বা সরকার, পুলিশ কিভাবে মেনটেন করবে। কারণ আমরা এখন কিন্তু এই জায়গায় খুব উইকনেস দেখতে পাচ্ছি, দুর্বলতা দেখতে পাচ্ছি। যখনই বিএনপির ভেতরে কোনো ঝামেলা হচ্ছে বা জামাত বিএনপি কোনো মারামারি হচ্ছে বা ছাত্রদল ছাত্র শিবির কোনো মারামারি হচ্ছে, সেখানে কিন্তু আমরা পুলিশকে খুব বেশি সক্রিয় ভূমিকায় দেখতে পাচ্ছি না। এর বাইরে আরেকটা হচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনকে তারা কিভাবে নেবে, তারা কি বর্জন করবে? তারা তো ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে, তাদের নির্বাচন করার সুযোগ নাই। তারা কি তাদের প্রার্থীদেরকে আপনার এই যে এই স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড় করাবে? যদি স্বতন্ত্র হিসেবে দাঁড় করায়, তারা যদি চিহ্নিত হয়, তাদেরকে ফেসিবাদের দালাল বলে বা ফেসিবাদের অংশ বলে লোকালি যদি একটা উত্তেজনা তৈরি হয়, সেই জিনিসগুলো কিন্তু নির্বাচনে একটা প্রভাব ফেলবে। এর বাইরে আছে জাতীয় পার্টি সহ আরো কিছু দল আছে যারা ফেসিবাদের সহায়ক শক্তি ছিল। তো এই জিনিসগুলোর ব্যাপারটা নিয়ে কিন্তু কেউ আমরা এখন আলোচনা করছি না। নির্বাচন ক্ষেত্রে কিন্তু এই একটা ঝামেলা বা একটা মানে ঝুঁকি আমাদের আছে। তো এটা আমার মনে হয় যে এখন থেকে আমাদেরকে চিন্তা করতে হবে এবং এটার সমাধান বা কি হতে পারে এগুলো নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো নিয়ে আলোচনা তুলতে হবে। একজন উপদেষ্টা সম্পর্কে বিভিন্ন রকমের কথা এসেছে। তো এখন বিষয় হচ্ছে যে দেখেন, এই কারো না কারোর সাথে যদি সম্পর্কের মানে বিচ্যুতি ঘটে, তার পদত্যাগ চাওয়া, এটা আমাদের সমাজে একটা প্রবণতা আছে। এটাকে আমি খুব বেশি দোষের দেখি না। কিন্তু কথা হচ্ছে যে যে কোনো অভিযোগ আসলে সেটাকে তদন্ত করে, আমরাও কিন্তু দাবি জানিয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে যারা এই বিভক্তির জন্য দায়ী বা যাদের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাদেরকে মানে বাধ্য না করে তারা নিজ থেকে যদি সরে যান, যে আমি যদি সরে যাই ঐক্যের জন্য যদি ভালো হয়, আমি যদি সরে যাই সরকারের ইমেজের জন্য যদি ভালো হয়, তাহলে সরে গেলে ভালো হয়। যেমন নাহিদ ইসলাম, উনি যেহেতু রাজনীতি করবেন, উনি কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন। তেমনিভাবে ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা যদি মনে করেন যে তারা সামনের ইলেকশনে অংশগ্রহণ করবেন বা পলিটিক্যাল পার্টিতে জয়েন করবেন, তাহলে তারা কিন্তু এখান থেকে অব্যাহতি নিয়ে তারা পূর্ণভাবে রাজনীতিতে সক্রিয় হতে পারেন। ভেতরে ভেতরে রাজনৈতিক কাজে যদি তারা সম্পৃক্ত থাকেন, তাহলে এটা কোনো না কোনো জায়গায় এক ধরনের অস্বস্তি তৈরি করবে এবং এটা কিছুটা নৈতিকতার প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায়। তো এই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে কাউকে পদচ্যুত করা এটা বেমানান, বরং
উপদেষ্টাদের কেউ কেউ যদি স্বেচ্ছায় নিজে থেকে সরিয়ে নেন, তাহলে সেটা হতে পারে আমাদের জন্য সবচেয়ে উত্তম একটা পদক্ষেপ।